হ্যালো বন্ধুরা, আপনাদের আবার একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইজি অ্যান্ড শর্টকাট রেসিপিসে। আজকে আমি নিয়ে এসেছি ঝিঙে, আলু এবং মুগের ডাল দিয়ে তৈরি এক ধরনের নিরামিষ ডাল। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের রান্নাটা। এখানে আমি 100 গ্রাম মুগের ডাল রান্না করার প্রায় 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের ঝিঙেকে প্রথমে লম্বা করে দুভাগ করে নিয়েছি এবং তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবং একটা ছোট কি মিডিয়াম সাইজের আলুকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। অনেকেই ডালে আলু দিতে পছন্দ করেন না, তাই যারা ডালে আলু দিতে চান না তারা নাও দিতে পারেন। প্রথমে কড়াতে আমি 3 চামচ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো আমি তেলে দিয়ে দেব এবং আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। যারা আলু দেবেন না তাদের এই স্টেপটা করার দরকার নেই। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা অন্য বাটিতে তুলে রেখে দেব। এইবার ওই একই তেলে আমি 1 চামচ মতো হিং দিয়ে দিলাম। এর সাথে সাথেই আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং 1/2 চামচ মতো জিরে তেলেতে দিয়ে দেব। এগুলোকে প্রায় 30 সেকেন্ড মতো একটু তেলে ভেজে নিয়ে তারপর জলে ভিজিয়ে রাখা মুগ ডালটা তেলে দিয়ে দেব। মুগ ডালটা তেলে দেওয়ার কিছুক্ষণ পর থেকেই দেখবেন এটা থেকে একটু জল বেরোতে শুরু করেছে। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা মুগ ডালটাকে আস্তে আস্তে ধিমে আঁচে নাড়তে থাকবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জলটা পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে। এবার ডালেতে 1 চামচ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো এবং কেটে রাখা ঝিঙেগুলো কড়াতে দিয়ে দেব। এবার এই সব কিছুকে আমরা ততক্ষণ ভালো করে কড়াতে ভেজে নেব যতক্ষণ না ঝিঙে এবং মুগ ডালটা একটু লাল লাল হয়ে আসছে। এবার আমরা ভেজে রাখা আলুগুলো কড়াতে দিয়ে দেব এবং আরও কিছুক্ষণ ধরে আমরা এগুলোকে কড়াতে ভাজতে থাকব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার এই ছোট কাঁচের গ্লাসে 1.5 গ্লাস মতো জল নিয়ে কড়াতে ঢেলে দেব। এর সাথে সাথেই আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না সবজি এবং ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার প্রায় 1/2 চামচ বা তারও একটু কম পরিমাণে চিনি দিয়ে দেব। তারপর 1 চামচ মতো গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব। এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ডাল। এই ডালটা আপনারা রুটি বা ভাত সব দিয়েই খেতে পারবেন। রুটির সাথেও এটা যেমন ভালো লাগবে, ভাতের সাথেও তেমন এটা ভালো লাগবে। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।